দুদিন আগের একটি ঘটনা। হঠাৎ করে সকাল 10টার দিকে আমার কাছে একটা ফোন কল আসলো। তো ফোনের অপর প্রান্তে খুব উদ্বিগ্ন কণ্ঠে আমাকে ওরা বলল যে স্যার, আমার তো বড় ভাই তো হার্ট অ্যাটাক করছে। সকালে স্যার আপনাকে ফোনে পাচ্ছিলাম না, আমি কিন্তু স্যার ঢাকা রওনা হয়ে গেছি। তা আমি বললাম যে ঠিক আছে, তোমরা যেহেতু রওনা হয়েছো, গ্রিন লাইফে তোমরা ভর্তি করে দাও, আমি এসে দেখি কী অবস্থা। ইন দ্য মিন টাইম ওরাও আসলো। দুপুরের দিকে আমিও গেলাম গ্রিন লাইফে। তো যাওয়ার পরে দেখলাম তার ছিল হাইপার একিউট এমআই। যখন ওই জায়গায় তার ইসিজি করা হয়, হাইপার একিউট এমআই। হাইপার একিউট মানে তার হয়তো খুব অল্প সময়ের মধ্যে হার্ট অ্যাটাকের প্রসেস শুরু হয়ে গেছে। এটা ম্যানেজ করতে না পারলে তার ফুল ব্লোন হার্ট অ্যাটাক হয়ে যাবে এ থেকে। ট্রোপোনিন আই লেভেলটা অনেক বেশি। ট্রোপোনিন আই দিয়ে আমরা হার্ট অ্যাটাক ডায়াগনোসিসের একটা টেস্ট। তো এখানে আসার পর আমরা আবারও ইসিজি করলাম। তার একিউট এসটি এলিভেটেড এমআই বলি আমরা এটাকে, এবং তার বুকে ব্যথার তখনও 12 ঘন্টা হয়নি। তো এটার জন্য ওয়ার্ল্ড ক্লাস অর্থাৎ সারা বিশ্বে রিকমেন্ডেড ট্রিটমেন্ট হলো বলা হয় প্রাইমারি পিসিআই। অর্থাৎ ঠিক ওই অবস্থায় রোগীকে ক্যাথ ল্যাবে নিয়ে অ্যানজিওগ্রাম করে যে রক্তনালীটা ব্লক থাকবে সেই ব্লকটাতে একটা রিং পরিয়ে দেওয়া। কথাটা খুব সহজে বলা হলেও কাজটা কিন্তু এত সহজ না। এখানে অনেক রিস্ক থাকে, প্রসিডিউরাল অনেক কমপ্লিকেশন হতে পারে। ওদেরকে এগুলো সব বুঝিয়ে বললাম। রোগীর বয়স খুবই কম, 40 বছর, মেল পেশেন্ট। তার চেয়ে বড় কথা হলো তার ঠিক 2 দিন আগে তার ব্রেইনে টিবি ডায়াগনোসিস হয়েছে। জাস্ট ওরা ট্রিটমেন্ট শুরু করেছে। এখানে ড্রাগ ইন্টারাকশনের অনেক ব্যাপার স্যাপার আসবে, এগুলো আমরা জানি। তো এগুলো সব বুঝিয়ে বললাম যে হ্যাঁ রিস্ক থাকবে, বাট এটা যদি করতে পারো তাহলে তোমার হার্ট প্রায় আগের মতো কাজ করবে। এটা হলো সুবিধা। তো ওরা আমাদের ক্যাথল্যাব টিমের উপর ভরসা করে বললো যে স্যার, আপনারা যেটা ভালো মনে করেন করেন। এতে হয় কি, আমাদের দায়িত্বও কিন্তু অনেক বেড়ে যায়। আমরা ভরসাও পাই, আমাদের দায়িত্বও বাড়ে। তো আমরা গেলাম ক্যাথল্যাবে, এনজিওগ্রাম করলাম রেডিয়াল রুটে। আমরা করার পর দেখা গেল তার এলএডি বলি আমরা, লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি, এটা একটা মূল রক্তনালী, তার প্রায় শুরুর দিকে প্রায় 99 ভাগ বন্ধ হয়ে আছে। ওদেরকে আমরা আবারও কাউন্সিলিং করলাম, এবং কাউন্সিলিং করার পর আমরা ওই জায়গাতে একটা রিং করালাম, এবং আল্লাহর রহমতে রুগী এখন প্রায় সম্পূর্ণ সুস্থ। আজকে তাকে আমি দেখে আসলাম, এবং আজকে আমরা ছুটি দিয়ে দিয়েছি রুগী। ছুটি দিলাম, সে ভালো আছে। সাথে আমরা অ্যান্টিটিবির ড্রাগগুলো ঠিক করে দিলাম। তার সাথে কার্ডিয়াক মেডিকেশন কি হতে পারে সেটা আমরা নিজেরা ডিসকাস করে, কয়েকজন মিলে ডিসকাস করে আমরা ঠিক করেছি। কারণ এটা একটা কমপ্লিকেটেড পেশেন্ট, এবং কমপ্লিকেটেড পেশেন্টের ক্ষেত্রে অবশ্যই নিজে সিদ্ধান্ত না নিয়ে 2-3 জন মিলে সিদ্ধান্ত নেওয়াটা ভালো, সেটা সে যত বড় ডাক্তারই হোক। তো এটা আপনাদের কাছে বলার উদ্দেশ্য হলো, হার্ট অ্যাটাকের 12 ঘন্টার মধ্যে যদি আপনি এমন একটি জায়গায় উপস্থিত হতে পারেন যেখানে রিং পরানোর ব্যবস্থা আছে, এমন জায়গায় যেতে পারলে এবং রিং পরাতে পারলে হার্ট কিন্তু প্রায় আগের মতো কাজ করবে। মূল মেসেজটা হলো এই মেসেজটা, এটা মাথায় রাখবেন। এবং আসার আগে অবশ্যই আমরা বলি যে লোডিং ডোজ, অ্যাসপিরিন 4টা ট্যাবলেট, ক্লোপিডোগ্রিলের 4টা ট্যাবলেট, অ্যাটারোভাস্টেটিন 80 মিলিগ্রাম, 80 মিলিগ্রামের, সেটা যে কয়টা ট্যাবলেটে হয়, এবং সাথে একটা গ্যাস্ট্রিকের ওষুধ পেশেন্টকে খাওয়ায় নিয়ে আসবেন। এটাতে পেশেন্টের অনেক উপকার হয়। যেমন এই পেশেন্ট লোডিং ডোজ পেয়েছে, যদি না পেত তাহলে হয়তো তার পুরো রক্তনালী বন্ধ থাকতো। যেটুকু হেল্প আমরা করতে পেরেছি, হয়তো বা এইটুকু করতে গেলে আরও সমস্যা হতো। তার রক্তনালীগুলোতে ব্লক ছিল, বাট রিং পরানোর মতো ভালো অবস্থায় ছিল, কমপ্লিকেশন তার ডেভেলপ করেনি। এই কারণে লোডিং ডোজ খুব ইম্পর্টেন্ট। যেখানেই থাকবেন এই লোডিং ডোজটা কিন্তু দেওয়া যায়। বুকে ব্যথা উঠলে নিকটস্থ হাসপাতালে যাবেন, চিকিৎসক দেখেই ঠিক করে দিবে। যেমন ওখান থেকে একজন চিকিৎসকই আমার কাছে রেফার করেছেন যে হ্যাঁ, আপনারা ওখানে চলে যান। আমার কথা বলে পেশেন্ট পাঠিয়ে দিয়েছে। ওরা আমাকে ফোনে না পেলেও ভরসা করে চলে আসছে যে না স্যার ফোন করবে, পেয়ে গেছে। তো এই ইনফরমেশনগুলো দেওয়ার জন্যই আসলে আজকে ভিডিওতে আসলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যেখানে প্রায় 99 ভাগ বন্ধ রক্তনালীটা দেখা যাচ্ছে, এখানে আমরা অন্য একটা ভিউতে দেখতেছি আবার, এই যে এটা 99 ভাগ বন্ধ আছে, ডান দিকে রক্তনালী ভালো আছে। এটা আমরা রিং পরানোর পরে যেটা বন্ধ হয়ে গেছিলো, এখন পুরো রক্তনালীটা খুলে গেছে, এবং আমরা টিমি 3 ফ্লো বলি, ফ্লো একদম ঠিক আছে।